দেখি এবার স্টার্ট হয় কি না। স্টার্ট নিচ্ছে না। ইয়েস, স্টার্ট নিচ্ছে না। ওমা, স্টার্ট নিচ্ছে না। লাল বাইকটাই নিয়ে মনে হচ্ছে বেরোতে হবে। স্টার্ট তো নিচ্ছে না। দাদা তোমার নাম কি? হ্যাঁ, গুড্ডু। আরে গুড্ডু ভাইয়া, আচ্ছা গুড্ডু ভাইয়া, সুপারস্টার গুড্ডু ভাইয়া। আরে চাবি বানাচ্ছ তুমি? আরে লাভলি, মেটাফোরটা বুঝলে তো? এটা হচ্ছে পুরোনো ব্যাটারিটা। ওকে, অ্যামারনই ছিল, আমি ভেবেছি এক্সাইড আছে। এই হচ্ছে নতুন ব্যাটারির বক্স অ্যামারন। আর এখানে দেখো, এখানে লেখা রয়েছে 2521 টাকা, যেমনটা আসার পথে বলছিলাম 2521 টাকা দাম। আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ডেট আর ইয়ার হচ্ছে জুলাই 2024। গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলা আমার ডেলি রুটিনের তুলসী পাতা দিয়ে হচ্ছে লিকার চা। আর চুলটার এই যে অবস্থা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গতকালকে রাত্রিবেলা আমি একটুখানি চপচপে করে তেল মেখেছি চুলে, যাতে আজকে একটুখানি শ্যাম্পু দিয়ে ভালো মতো করে চুলটাকে ওয়াশ করে দেবো। আর চুলটা যেহেতু একটু বড় করছি, একটু চুলটাকে মেনটেন করতে হবে। আর আমাদের বাইকারদের কি বলতো, আমরা সবসময় যখনই কোথাও বেরোই না, আমাদেরকে হেলমেট পরতে হয়। আর হেলমেট পরলে চুল প্রচুর পরিমাণে ওঠে। আর আমার মতো ছেলে যারা রয়েছে, তারা না মানে নিজেদের দিকে তাকানো, মানে নিজেদের কোনো কিছু জিনিস মেনটেন করা, মানে একটু যেটাকে বলে চর্চা, হ্যাঁ, মানে যেরকম স্কিনের জন্য চর্চা করা, একটু টেক কেয়ার করা যাকে বলে, তো সেই ধরনের জিনিসপত্র আমরা মানে আমাদের মতো ছেলেরা করে না। মানে আমরা একটু বেপরোয়া টাইপের হই আর কি। ও হচ্ছে হবে, ও হচ্ছে হবে, এই ধরনের জিনিসপত্র রয়েছে। তো যার জন্য একটুখানি, যেহেতু চুলটাকে একটু বড় করছি, তাই একটু যত্ন নেওয়া শুরু করেছি ইদানিং। আর এটার কি করছি না করছি সব আগে ঠিকঠাক মতো করে হোক, রেজাল্টটা আমি পাই, তারপরে আমি তোমাদেরকে বলবো কি করছি না করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডাস ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। তো দেখাবো না? তুমি নিয়ে এসছো এত ভালোবেসে, হ্যাঁ দেখাবো না? দুদিন আগে মা দুটো গেঞ্জি নিয়ে এসছে আমার জন্য, একটা হলুদ একটা লাল। তুলে নিচ্ছি, আমি তুলে নিচ্ছি, তোমায় নিচু হতে হবে না। একটা হলুদ একটা লাল। এবারে বিষয়টা হচ্ছে, এই দুটো গেঞ্জি আমার হয়ে গেছে মানে মোটামুটি ছোট, মানে পুটটা এইরকম জায়গায় আসছে। তো এটা পুটটা এরকম জায়গায় আসলে একটু পরা যাবে আর কি। তো সেই কারণে এখন মাকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? টার্টেলের শোরুমে। একটু ভালোভাবে তো বলা যায় এগুলো, টার্টেলের শোরুমে। মাই গুডনেস, মডার্ন মামুনি আমার। হ্যাঁ, মা বলা যাবে না, তাহলে মামুনি বলতে হবে। মডার্ন মামুনি আমার। মম, ইয়ো মম, হোয়াট ইজ আপ? কামনি কাঞ্চন গাছ থেকে পড়া সাদা ফুলের চাদরে ডেকে গেছে আমার দুখানা বাইক। ও হো 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 হো, দেখো দেখো দেখো, সিনটা দেখো, কি দেখেও ভালো লাগে। পুরো সাদা হয়ে রয়েছে, পুরো সাদা। আর এই হচ্ছে কামনি কাঞ্চনের গাছ। আহা হা হা। আর এখানে দাঁড়িয়ে হচ্ছে আমার মডার্ন মা, আর তার সাথে দাঁড়িয়ে হচ্ছে মডার্ন বাপু। কেউ পাত্তাও দিচ্ছে না, দুজনেই পাত্তা দিচ্ছে না। অমনি অমনি কোনো রকম কোনো কিছু না পেলে তখনই আমার দোষ। কি হয়েছে? তাই না? এ নাও, হয়ে গেল, এখনই হয়ে গেল, হয়ে গেল, শেষ। হ্যাঁ, ওই আসল কথায় এসো। তোমার শুধু বুলেট লাগে, বুলেট ছাড়া কোনো কিছু বাইক বলে মনে হয় না তোমার। এদের মানে লোকটার কোনো স্বভাব শুধরাবে না, বলো। শুধু বুলেট আর বুলেট, শুধু বুলেট আর বুলেট। চলো চলো, তুমি চালাবে? দেখি এবার স্টার্ট হয় কি না। স্টার্ট নিচ্ছে না। ইয়েস, স্টার্ট নিচ্ছে না। ওমা, স্টার্ট নিচ্ছে না। লাল বাইকটাই নিয়ে মনে হচ্ছে বেরোতে হবে। স্টার্ট তো নিচ্ছে না। আরে সারিয়ে আনিছি গো, তোমার ওটা সার্ভিসিং হয়েছে, ব্যাটারি থোড়ি না চেঞ্জ হয়েছে। স্টার্ট নিচ্ছে না। এই এতক্ষণে নিয়েছে, এতক্ষণে নিয়েছে, এতক্ষণে নিয়েছে। কি হলো? মানে ও আর ব্যাটারি আর বলছে ভাই এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ডমিনারটা নিয়েই বেরোলাম, তার কারণ আবার স্টার্ট হয়ে গেছিলো। আর চলে এসেছি হচ্ছে নীলাচল, মানে আমাদের ভেতরের রাস্তা দিয়ে, বাগুইআটির ভেতরের রাস্তাটা দিয়ে কলেজ স্টপেজ। কলেজ স্টপেজের ওখানে নীলাচল বলে একদম এই যে ব্রিজ, এটা হচ্ছে কলেজ স্টপেজ। আর এই পাশে হচ্ছে হিরো বাজাজের শোরুম, আর এটা হচ্ছে আমার ওই বিল্ডিংটা। আর এখানেই হচ্ছে টার্টেলের এই বিগ সেল দিচ্ছে। ওপরে উঠে যেতে হবে, গিয়ে দেখি কি হয়। সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে সমস্ত জায়গা, এখানে জামা কাপড়গুলো রাখা রয়েছে।
এই পুরো নিজেদের মতো করে গুছিয়ে দেখে নিতে হবে। এক একটা সাইজের কাউন্টার এক এক রকম। এটা যেমন 42, এটা 40, এটা হচ্ছে 39, এটা বিলিং কাউন্টার। আর নট অনলি দিস, এখানে তোমাদের মোটামুটি চিনোস থেকে শুরু করে সব সাইজেরই রয়েছে, আর সব 50% ডিসকাউন্টে রয়েছে। ইচ অ্যান্ড এভরিথিং, টি শার্ট থেকে শুরু করে এদিকে চিনোস, এদিকে ফর্মাল প্যান্টস, এখানে ডেনিম, টার্টেলের প্যান্ট, জিন্স, টার্টেল ডেনিম জিন্স 50% অফে। বাহ, কিন্তু ট্রাই করে দেখে নিতে হবে, যা প্রাইস আছে তার থেকে 50% অফ হবে। ট্রাই করে দেখে নিতে হবে, না হলে সাইজে যদি প্রবলেম হয় তাহলে এখানে এসে ট্রায়াল রুম থেকে সমস্ত রকমভাবে দেখে নিতে হবে, চেক করে দেখে নিতে হবে। তো হয়ে গেছে মোটামুটি। আর এখানে টার্টেলের এই অফারটা এটা চলবে হচ্ছে 18 অগস্ট পর্যন্ত। যদি তোমাদের মধ্যে কেউ যদি আসতে চাও চলে আসতে পারো, অসুবিধা নেই। এবারে এখান থেকে মাকে নিয়ে সোজা বাড়ি যাওয়ার আগে যেতে হবে আমাকে চাবি বানাতে। কততে ফাইনাল হলো? 110। টিপিক্যাল বেঙ্গলি মম, একদম টিপিক্যাল বেঙ্গলি মম। এসেই শুরু করে দিই, না এটা হবে না। বার্গেনিং কাকে বলে ভাই? বার্গেনিং শিখতে হবে, এই মহিলার থেকে অনেক কিছু শেখার আছে। তুমি এখানে, আর তোমাদেরকে বলে দিই, আমাদের এখানে বাগুইআটি চত্বর এই, আর এইটা হচ্ছে জোড়া মন্দির, এই জায়গাটা একদম ঠিক মাঝখানে। এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই যে এটা রয়েছে, এই বিল্ডিংটা, এটা ঠিক পাশে, এই গেটটার পাশে এই ছাতা নিয়ে বসে। বেসিক্যালি হচ্ছে এখানে একমাত্র এটা চাবির দোকান। আর তার আগে যেটা হতো সেটা হচ্ছে ওই দিকে, মানে আমাদের তেগড়িয়ার ওখানে একমাত্র চাবিওয়ালা বসে। একে দেখতে পাওয়াতে এটা আমাদের বাগুইআটি চত্বরের মধ্যে খুব সুবিধা হবে। এই এরিয়া থেকে যদি কেউ থেকে থাকে তাহলে তাদের সুবিধা হয়ে যাবে। এ বসে লোকটা। দাদা তোমার নাম কি? গুড্ডু। হ্যাঁ, গুড্ডু। আরে গুড্ডু ভাইয়া, আচ্ছা গুড্ডু ভাইয়া, সুপারস্টার গুড্ডু ভাইয়া। আরে চাবি বানাচ্ছো তুমি? আরে লাভলি, মেটাফোরটা বুঝলে তো? বাড়িতে এসে স্নান টান করে একেবারে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে বাইকের ব্যাটারির দোকানে, মানে এক্সাইডের ব্যাটারির দোকান। আমি এখানে কাছাকাছি দেখছিলাম, তো স্টার্টে যেহেতু প্রবলেম করছিল যার জন্য আমি ভাবলাম একবার চেক করে নিই, কারণ এটা ফেলে রাখা যাবে না খুব একটা বেশি দিন ধরে। আর ফুলে ভরে গেছে, উফ লাভলি। আর কি সুন্দর গন্ধ বেরোয় এই ফুলগুলো দিয়ে, কি সুন্দর গন্ধ বেরোয়। এবার দেখো চালু হয়ে গেল। সকালবেলা স্টার্ট নিচ্ছিল না। আমি ভাবছিলাম যে আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব আর সেখানে তোমাদেরকে দেখাবো কি জায়গাটা, কিন্তু মানে এমন মিস হয়ে গেল না আজকে, আর কি বলবো। এবারে জানি না আমি যে আজকে খোলা থাকবে না বন্ধ থাকবে, আমি শিওর নই। দেখা যাক, আগে তো পৌঁছাই। এখানে দুটো দোকান আছে, দুটো দোকানে আগে দেখে নেই, আর তার সাথে সাথে টায়ার দেখে নেব, চেক করে নেব। ওকে, হাত দেখিয়ে দিয়েছে। চলো, টায়ার যেটা বলছিলাম টায়ার চেক করে নেব, সেটা হচ্ছে আমার ছোট বাইকটার জন্য। দোকানটা তো খোলা তো আছে, এবারে বিষয়টা হচ্ছে ও রাখে কি না একবার গিয়ে জিজ্ঞেস করে নিই। দোকান খোলা তো আছে। চলো 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 চলো, ইয়েস, ঘুরিয়ে নাও। কোথায় গেল কোথায় গেল? এই যে, এটা যদিও হেলমেটের দোকান, কিন্তু এখানে এক্সাইড। দাদা ব্যাটারি আছে? ব্যাটারি বাইকের আছে? চলো, পাওয়া গেছে। বলছি কীরকম দাম পড়বে? ডমিনার? হ্যাঁ, ডমিনার 250। আপ টু 18 to 2000 মধ্যে, 1800 থেকে 2000। একটু দেখাতে পারবেন? এই তো আছে। আচ্ছা, অ্যামারন এক্সাইডের? এক্সাইডের এই মডেলটা হবে না, অ্যামারনটা চলে বেশি তো, আচ্ছা। KTM এ নাই না। আচ্ছা, এক্সাইড এখানে চলে না, সাপোর্ট করে না। এক্সাইড সাপোর্ট করে না? না, এই অ্যামারনটা বেটার হয়। আচ্ছা, আপনার 4 বছর গ্যারান্টি, আপনার ডমিনার হোক হ্যাঁ, বা KTM হোক বা রয়্যাল এনফিল্ড, এই ব্যাটারি সবার মধ্যেই লাগে। আর এটার কত দাম বললেন? মানে 18 to 2000 এর মধ্যে হবে। আচ্ছা, 1800 থেকে 2000 এর মধ্যে। ওকে ওকে, আমি এক্সাইডটা খুঁজছিলাম অ্যাকচুয়ালি। এক্সাইড থেকে বেটার হবে, এক্সাইডে অনেক কমপ্লেন। অনেক কমপ্লেন? কোন শোরুমে যান, মানে KTM এর শোরুম, হ্যাঁ 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 হ্যাঁ, এই ব্যাটারিটা মেইনলি ওতেই লাগে, কেউ লাগায় না। আচ্ছা, অ্যামারন এখন বেটার, মানে টেকনোলজি তো বেটার, কোয়ালিটি তো। আমাদের এক্সাইডও আছে, এক্সাইডও আছে। এই ব্যাটারিটা চলে না। চলে না? আপনার কি এই ব্যাটারিতে প্রবলেম হচ্ছে কি? আমার কারেন্ট যেটা রয়েছে ওটা আমার চেঞ্জ হয়নি, মানে স্টক ব্যাটারি যেটা,
তো স্টকটা আমার এবারে প্রবলেম হচ্ছে, স্টার্টে একটু প্রবলেম নিচ্ছে। গাড়ির সাথে যেটা দেওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতদিন হয়ে গেছে? আমার প্রায় 3.5 বছর। তাহলে আর কিছু হবে না, হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবারে 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 এটাতে কিন্তু আপনার এক্সআইডি লাগানো রয়েছে। এমনি কোনো ব্যাপার না, একবার চেক করে নিলে সুবিধা হবে। কত আছে? ভোল্টেজ দেখাবে। আচ্ছা, ভোল্টেজ মানে 13.20। সেলফ নেব? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ এ তো 13 দেখাচ্ছে। 10 ভোল্টে চলে যাচ্ছে, ড্রপিং হচ্ছে। হ্যাঁ মানে লোড নিচ্ছে যখন ড্রপিং, যাবা অন করুন। দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ এবার দিন, স্টার্ট দিলে 10 এর নিচে। আচ্ছা 10-এ চলে যাচ্ছে। মানে হ্যাঁ, ড্রপিং হচ্ছে। ড্রপিং হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এখানেই প্রবলেম করবে এটা। হ্যাঁ, এই যে প্রবলেম। আস্তে আস্তে ছেড়ে দেবে, আস্তে আস্তে করে ছাড়বে। আচ্ছা ড্রপিং একটু উইক আছে ব্যাটারি। হ্যাঁ, উইক আছে। ব্যাটারি কারেন্ট ছাড়ছে, সেটাই দেখার। আচ্ছা, এটাই দেখার ছিল। ওকে। নতুন ব্যাটারি লাগানো হয়ে গেল। আর এটা হচ্ছে আমার পুরনো ব্যাটারিটা, ওকে। এমআরএনই ছিল, আমি ভেবেছি এক্সাইড আছে। আমাকে ওখান থেকে বলেছিল এক্সাইড লাগাতে, সার্ভিস সেন্টার থেকে, বাট এখানে খুলে দেখলাম এমআরএনই রয়েছে। আর এটা 4 বছরের ওয়ারেন্টি বললেন না? 2 বছর রিপ্লেসমেন্ট থাকে। 2 বছরের রিপ্লেসমেন্ট, আর 2 বছরে 50% কোম্পানি। 2 বছরে 50% কোম্পানি দিয়ে। আচ্ছা, ওকে 50% আপনার, 50% ওকে। যাক, তাহলে একেবারে নতুন ব্যাটারি আমার চেঞ্জ হয়ে গেল। মোটামুটি এখন কিলোমিটার হচ্ছে 29,982, আর 12 কিলোমিটারে 30,000 হয়ে যাবে। মানে 30,000 কমপ্লিট হওয়ার আগেই আমার সার্ভিসিংও কমপ্লিট হয়ে গেল, প্লাস আমার নতুন ব্যাটারি হয়ে গেল, একদম নতুন ব্যাটারি। আচ্ছা, ব্যাটারিটার বিষয়ে বলে দেই। ব্যাটারিটার এমআরপি যেটা ছিল সেটা হচ্ছে 2521 টাকা, আর আমার এক্সচেঞ্জ করে পুরনো ব্যাটারিটা আমার পড়লো হচ্ছে 1800 টাকা। মোটামুটি 721 টাকার মতো আমার ডিসকাউন্ট পড়লো আর কি, 721 টাকা। তো মোটামুটি ঠিকই আছে, মানে 1800 টাকা আমার বাজেট ছিল, মোটামুটি 2000-এর মতো পড়বে। তো আন্ডার দ্য বাজেটই আমার হয়ে গেল ব্যাটারিটা। যাক, একটা করে ছোট করে এরকমভাবে কাজ আমার ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে। এসেছিলাম হচ্ছে ব্রিজস্টোন, যেখান থেকে আমি আমার ডমিনারের মানে এই বাইকটার টায়ারটা লাগিয়েছিলাম, অ্যাপোলো ট্র্যাম্পলার এসটি। তো এখানে এসে আমার ড্যাজলারটার জন্য জিজ্ঞেস করে নিলাম টায়ারের প্রাইসটা। তো এদের কাছে অ্যাপোলোই রয়েছে। 1 সেকেন্ড দাদা, হ্যাঁ থ্যাংক ইউ। অ্যাপোলোই রয়েছে। তো আমার টায়ারের সাইজ হচ্ছে, ফ্রন্ট টায়ার হচ্ছে 80-117, যেটার প্রাইস বললো মোটামুটি ওই 1600 টাকার মতো। আর রেয়ার টায়ার যেটা রয়েছে সেটার সাইজ হচ্ছে 110-80-17, আর যেটার প্রাইস আমাকে বললো হচ্ছে অ্যাপোলোর, সেটা হচ্ছে 2200 টাকা। এবারে চলো একটুখানি ব্যাটারিটা লাগিয়েছি যখন, একটুখানি বাইকটাকে চালাই আর কি। ইচ্ছে করছে চালাতে, কারণ আজকে ভেবেছিলাম একটা জায়গায় যাব। এখন সময়টা অনেকটাই গড়িয়ে গেছে, আমার অনেকটাই সময় গড়িয়ে গেছে। এ বাবা, টাইমটা, ও হো, ব্যাটারি চেঞ্জ হয়েছে না টাইমটা, যার জন্য এটা উল্টো হয়ে গেছে। 12টা 26 দেখাচ্ছে এখন, এটা আমাকে ঠিক করতে হবে। যাই হোক, ঠিক আছে, টাইমটা একটা জায়গায় দাঁড়িয়ে ঠিক করে নেবো। চলে এসেছি হচ্ছে আমি আমার ফেভারিট প্লেস, মানে এই প্লেসটা আমার সবথেকে বেশি ফেভারিট, প্রচুরবার ভ্লগে আমি দেখিয়েছি। আর যেমনটা আসার পথে বলছিলাম যে টাইমটা সেট করতে হবে, টাইমটা সেট করার জন্য না আমাদেরকে কি হয়, এখানে একটু থোড়া ভাইয়া থোড়া ইধার আইয়ে, ইধার দিখাইয়ে, থোড়া আগে আইয়ে। হ্যাঁ, এখানে একটা এম বাটন আছে, এখানে একটা এস বাটন আছে। তো এই এম বাটনটাকে প্রথমে টিপলে পরে এখানে ট্রিপ 1 চলে আসবে। এবার ট্রিপ 1 চলে আসার পর এই এস বাটনটাকে আমি যদি টিপে রাখি, তাহলে এই যে ব্লিঙ্ক করছে, এবারে আমাকে সেট করতে হবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখন বাজে হচ্ছে 5টা। এবার দেখো পুরোপুরি টাইম সেট হয়ে গেল। এবারে ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ 1টা 0 হয়ে গেছে, ট্রিপ 2টা এটা দেখাচ্ছে 71.4। এবারে ওডোমিটার, আমি সাধারণত ওডোমিটারেই রাখি সব সময় বাইক। এবারে অফ করে দিলাম, ব্যাস। আর এই যে ভাইয়া, এই ভাইয়া হেল্প করেছিল। भैया आपका नाम क्या है? विनोद यादव। हाँ, आप कहाँ के रहने वाले हो? हम देवरिया जिला का। क्या, कहाँ से? देवरिया जिला, यूपी से। अच्छा, आप यूपी के हो? हाँ। अरे वाह, बनारस से? हाँ, बनारस से। अरे बनारस मेरा तो मतलब बहुत फेवरेट जगह है, बहुत फेवरेट जगह है। भैया हेल्प করেছে ক্যামেরাটা ধরতে প্রথমে। भैया आपको थैंक यू, धन्यवाद दिल से ঠিক আছে। এই হচ্ছে নতুন ব্যাটারির বক্স অ্যামারন। আর এখানে দেখো, এখানে লেখা রয়েছে 2521 টাকা, যেমনটা আসার পথে বলছিলাম 2521 টাকা দাম।
আচ্ছা, ম্যানুফ্যাকচারিং ডেট আর ইয়ার হচ্ছে জুলাই 2024। আমি লাকি, তার মানে জুলাই 2024 মানে অগস্টে, মানে 1 মাস হয়েছে এই ব্যাটারিটা মানে বানানো হয়েছে, আর সেই সময় আমি ইউজ করছি। তার মানে খুব বেশি দিন ব্যাটারিটা কোনো ডিলারের কাছে পড়ে ছিল না। চলো ভাই, এ তো আলাদাই ব্যাপার। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম আর জাস্ট কমপ্লিট হলো 30,000 কিলোমিটার। 6:35, 30,000 কিলোমিটার ডান। ডমিনার নিয়ে 30,000 কিলোমিটার কমপ্লিট। একটা গুড নিউজ আছে, বাইকে 30,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এই জাস্ট ঘরে ঢুকলাম, 30,000 কিলোমিটার বাইকে কমপ্লিট ডান। আর তার সাথে সাথে ব্যাটারি চেঞ্জ। আমি ভেবেছিলাম আজকে ব্যাটারি চেঞ্জ হবে না, হয়ে গেছে। আর ব্যাটারির দাম নিয়েছে 1800 টাকা। 2500 টাকা দাম ছিল, ব্যাটারিটা এক্সচেঞ্জ করলাম করে 1800 টাকা পড়লো আমার। হ্যাঁ, মানে দামটাও কম পড়েছে, অনেকটাই কম পড়েছে আমার, সস্তাই হয়ে গেল। তো মোটামুটি 30,000 কিলোমিটারে আমার ব্যাটারি চেঞ্জ, সার্ভিসিং চেঞ্জ। একটা জিনিস আমি ভুল করেছি, সেটা হচ্ছে ওই সার্ভিসের যে ব্লগটা, মানে লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আমার স্পার্ক প্লাগও চেঞ্জ হয়েছে দুখানা, 2টো না 3টে, যে কটা থাকে আর কি, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। তো যে কটা স্পার্ক প্লাগ থাকে সেটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, মানে বাইক ফুললি সার্ভিসড, ব্যাটারি পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে 30,000 কিলোমিটারে। এবার শুধু বেরোনোর পালা। কবে বেরোবো বলো, কবে বেরোবো? তা 1 মাস ধরে কি আমি ঘরে বসে থাকবো? এ কি দেখো, বলছে পুজোর সময় বেরো। ওই সময় তো তুই ছুটি পাস, মানে দোকান বন্ধ থাকে, সেই হিসাবে আমার বলা। পুজোর ওই টাইমটা একদম অনেকটা বড় উইন্ডো, হ্যাঁ অনেকটা বড় উইন্ডো পাওয়া যায়। লোকজনও অত আসে না, সবাই পুজো বাচ্চা নিয়ে মত্ত থাকে। সেটাই। পুজোর আগে যা দোকানদানি হয়। তো যাই হোক, আজকে একটু চা খাও। হ্যাঁ দে, একটু চা খাও। চা খাওয়ার ফ্রাইড ম্যাগি করে দিন। না, ম্যাগি খাবো না, এমনি চা দাও তাহলেই হবে। চা আর বিস্কুট, দ্যাটস ইট। আর তারপরে তো তোমার তো বিয়ে বাড়ি যাওয়া আছে। দেরি আছে, বাবাই আসবে 8টায়। হ্যাঁ, বাবা 8টার সময় আসবে, তারপরে মা রেডি হয়ে মা আর বাবা বিয়ে বাড়ি যাবে। আমাকে বলছিল যাওয়ার কথা, আমি আনলাম না, আমাকে ক্ষমা করো, আমার তার থেকে বরঞ্চ আমি ঘরে বসে এই ব্লগটাকে এডিট করে নিই। তো এনিওয়েজ গাইস, আজকে এই ব্লগটাকে আর এর থেকে বেশি লেন্দি করছি না। আমি জানি না কতটা বড় হয়েছে আর কি ব্লগ হয়েছে আজকে সানডেটা একটা অন্যরকম ভেবে রেখেছিলাম করবো আর কি, একটা জায়গায় যাব, তো সেটা হলো না। আমি ভেবেছিলাম বাইকে, মানে মায়ের সকালবেলা ওই কাজটা সারার পর তাড়াতাড়ি এসে, ব্যাটারিটা এরকম প্রবলেম করলো বলে আজকে, যাই হোক যা হয় ভালোর জন্যই হয়, আজকে ব্যাটারিটাও চেঞ্জ হয়ে গেল এবং আজকেই 30,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। এক্স্যাক্টলি, সেটাই। তো এনিওয়েজ, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। বলে দাও। তোমরা একটু বেশি করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও না, বলো সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যাতে রাজদীপের একটু ভালো হয়। আচ্ছা, রাজদীপের একটু ভালো হয়, মারা এরকমই হয়। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।